রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন রমজান মাস শুরু হয়, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রে শুরু হয়, তখন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নে, তখন অবাধ্য শয়তান এবং অবাধ্য জিনদেরকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতে, জান্নাতের দরজা গুলোকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লাকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তারপরে নবীজি আমার বললেন, ওয়া ইউনাদি মুনাদিন, রমজান মাসের প্রত্যেক রাত্রিতে একজন আহ্বানকারী আহ্বান করে বলেন, হে পৃথিবী মানুষেরা শুনো, তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষের আল্লাহ রাব্বুল আলামিন মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, তোমাদের মধ্যে যারা হচ্ছে ঈমানদার এবং তোমাদের মধ্যে যারা হচ্ছে শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, এদেরই মান সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। একটি হাদিস রয়েছে, ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াজউ বিহি আখার, কোরআন এমন একখানা গ্রন্থ, এই গ্রন্থ পড়ার মাধ্যমে মানুষেরা সম্মানিত হয়, এবং এই গ্রন্থ যদি কেউ না পড়ে তাহলে ওই মানুষগুলোকে অতল গহ্বরে নিক্ষেপ হতে হবে কি হবে না? তাহলে শিক্ষা আমাদের অর্জন করতে হবে। আপনাদের এগুলো বলার আমার একটাই কারণ কি জানেন, সেটা হলো এই সামনে রমজান মাস আসছে। রমজান মাসে আপনি আপনার গ্রামের মাওলানা সাহেবদেরকে, হাফেজদেরকে মূল্যায়ন করেন। হাফিজ সাহেবকে বলেন, হাফিজ সাহেব আপনাকে 5,000 দেব, 3,000 দেব। আপনার অনেক টাকা আপনি ব্যয় করেছেন, এদিকে একটু ব্যয় করুন। আপনি একটা মৌলভী সাহেবকে, হাফিজ সাহেবকে ঠিক করুন, সকাল সন্ধ্যা, জোহর পর, আসর পর, মাগরিব পর এই কোরআনটাকে আপনি পড়তে আরম্ভ করুন, শিখতে আরম্ভ করুন। জি, আপনার লাভ হবে। হাজরাতে মুজাহিদ রাহিমাহুল্লাহ একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিয়িন ওয়ালা মুস্তাকবিরুন, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা অহংকার ব্যক্তি আর লজ্জাশীল ব্যক্তি। অহংকার কেমন, যে আমি এটা মাওলানার কাছে গিয়ে শিখতে যাব, অসম্ভব, আমি তো টাকাওয়ালা মানুষ, আমি একজন ফকিরি বিদ্যা শিখতে যাব, এটা বলি না? তাহলে মুজাহিদ বলছেন, লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিয়িন ওয়ালা মুস্তাকবিরুন, যে লোকটার ভিতরে অহংকার থাকবে আর লজ্জাশীল থাকবে, এই দুটো জিনিসের সিফাতের মানুষেরা জীবনেও শিক্ষা অর্জন করতে পারে না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নি'মান নিসাউ নিসাউল আনসার, আনসারী মহিলারা খুবই ভালো অন্যান্য মহিলা থেকে। কেন? এরা শিক্ষা অর্জন করাতে লজ্জাবোধ করেন না। লা ইয়ামনাউনাল হায়া আয়াতাফাক্কাহনা ফিদ্দিন। তো তারপর ইমাম বুখারী এমন একটা হাদিস নিয়ে এসেছেন, আমি সে হাদিসটা আর আলোচনা করছি না। আপনাদের এতগুলো বুঝাবার আমার একটা উদ্দেশ্য, রমজান মাস আসছে, রমজান মাসকে মূল্যায়ন করুন, রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি করে কোরআন পাঠ করুন। চলে আসি, রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন রমজান মাস শুরু হয়, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রে শুরু হয়, তখন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নে, তখন অবাধ্য শয়তান এবং অবাধ্য জিনদেরকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতে, জান্নাতের দরজা গুলোকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লাকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তারপরে নবীজি আমার বললেন, ওয়া ইউনাদি মুনাদিন, রমজান মাসের প্রত্যেক রাত্রিতে একজন আহ্বানকারী আহ্বান করে বলেন, ইয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, ওরে আমার আল্লাহর
বান্দারা শোনো, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা রমজান মাস পেয়েছে বলে দুর্ভাগ্যের মতো হতাশ ছাড়া হয় না, রমজান মাস পেয়েছে বলে রমজান মাসকে মূল্যায়ন করে, রমজান মাসকে পেয়েছে বলে নেকির কাজের দিকে অগ্রসর করতে চায়, তোমরাই এগিয়ে এসো, তোমরাই এগিয়ে এসো, নেকি গুলো অর্জন করো, নেকির কাজগুলো করো। এবং এবং যারা মন্দ চাও, যারা রমজান মাস পেয়েছো বটে কিন্তু রমজান মাসে নেকি কামাতে চাও না, তোমরা দূর হও, তোমরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষ। এভাবে হাদিসে রয়েছে উতাকা মিনান নার, অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে প্রত্যেক রাত্রিতে, অন্য হাদিসে রয়েছে ফি কুল্লি ইয়ামিন ওয়া লাইলাতিন, প্রত্যেক দিনে ও রাত্রিতে মানুষদের জাহান্নামী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে দেন, মুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, রমজান মাস এমন একটা মাস, নবীজির হাদিস ওয়া দাওয়াতান মুস্তাজাবাতান, রমজান মাস এমন একটা মাস, এই মাসে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে যা চাইবে মুস্তাজাবাতান, সেই প্রার্থনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এ হচ্ছে রমজান মাস। তাহলে আমরা বুঝতে পারলাম রমজান মাসের গুরুত্ব কতটুকু। চলে আসি রমজান মাসে আমাদের যেটা সবচেয়ে বড় করণীয় হচ্ছে, সেটা কি কথা বলেন? রোজা রাখা, তাই তো? রোজা এর আরবি শব্দ হচ্ছে সাওম বা সিয়াম। সাওম বা সিয়াম এর অর্থ কি? আবিধানিক অর্থ হচ্ছে as-সাওম হুয়াল ইমসাকু। রোজা বা সাওম বা সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। কিভাবে বিরত থাকা? ওয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা'i নাহারান মা নিয়তি, খাওয়া দাওয়া পানাহার স্ত্রীর সাথে সম্ভব রোজা অবস্থায় এগুলো কাজ থেকে নিয়তের সহিত রোজা রাখাকে কি বলা হয়? রোজা, তাই তো? রোজা কতটা গুরুত্বপূর্ণ মাস, আগে আমরা চলে আসি। এটি এমন একটি ইবাদত যে এই রোজা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যম এবং জান্নাত পাওয়ার এক মাধ্যম। চলে আসি রমজান মাসে রোজা ফরজ না নফল না সুন্নাত, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। কি কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা হচ্ছে ঈমানদার, তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই রোজাটা শুধুমাত্র তোমাদের উপরে ফরজ করা হয়নি বা হলো না, তোমাদের পূর্বে লোকেরা যতজন দুনিয়াতে এসেছিলেন সবারই উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রোজাকে ফরজ করেছে। তাহলে বোঝা গেল রমজান মাসে রোজা হচ্ছে ফরজ, আপনাকে রাখতেই হবে। আপনি এই রোজা রাখতে আপনি বাধ্য, কোনো ছাড় নেই। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কেন রোজা ফরজ করলেন? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়া, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের প্রতি কতটা দয়াবান রাখেন, কতটা দয়া রাখেন। আল্লাহ বলছে, বান্দারা শোনো, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করলাম, তার কারণ হলো এটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা বান্দা হতে পারো। মুত্তাকি, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয়, তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সাবধান থাকা, বেঁচে থাকা, বেঁচে চলা। এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করতে মানুষদেরকে আদেশ করেছেন সেগুলোকে আদেশ রূপে মেনে চলা, এবং যেগুলো কাজ করতে নিষেধ করেছেন সেগুলো কাজ থেকে নিষেধ করার থেকে বিরত থেকে আল্লাহকে সন্তুষ্ট করিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়াকে বলা হয় কি? কথা বলেন, তাকওয়া। তাকওয়ার একটা আমি উদাহরণ দিয়ে দিই হাদিস থেকে। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস। হাদিসটা কি? বনি ইসরায়েলদের মধ্যে তিনজন ব্যক্তি পথ চলছিলেন, পথ চলতে
এরা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যখন শুরু হলো এরা একটা পর্বতের গর্তে আশ্রয় নিল। জি, পর্বতের গর্তে আশ্রয় নেওয়ার পরে যখন বৃষ্টিটা থেমে গেল, বন্ধ হয়ে গেল, এবার পর্বতে যখন গর্তে এরা ঢুকলো, ওপর থেকে একটা পাথরের খণ্ড এসে সে পর্বতের মুখটা বন্ধ হয়ে গেল। এবার যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, থেমে গেল, এবার তখন এরা পার হবে। তো পার হবে কিভাবে? পাথর তো সেই মুখটাকে বন্ধ করে দিয়েছে। এবার এদের মধ্যে আলোচনা হলো যে আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। জি, আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। আমরা এমন কোন নেকির কাজ করেছি যে ওই নেকিটাকে মাধ্যম করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি এই পাথরটাকে সরিয়ে দাও। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো পাথরটাকে সরিয়ে দাও। এবার তিনজনের মধ্যে দুজন ব্যক্তি বলে ফেললেন। তার মধ্যে একজন ব্যক্তি বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি বিনতু আমিন, হে পরওয়ারদিগারে আলম, আমি আমার এক কাকাতো বোনকে ভালোবাসতাম, কামা ইউহিব্বুর রিজালুন নিসা, যেরকম এ দুনিয়াতে একটা ছেলে আরেকটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে আরেকটা ছেলেকে ভালোবাসে, ঠিক সেরকমই আমি আমার কাকাতো বোনকে ভালোবাসতাম। হে পরওয়ারদিগারে আলম, ফাতালাতু ইলাইহা নাফসাহা, আমি আমার কাকাতো বোনকে উপভোগ করতে চাইলাম, শারীরিক সম্পর্ক করতে চাইলাম, কিন্তু আমার কাকাতো বোন ফাআবাত আনহা, আমার কাকাতো বোন নারাজ হয়ে যায়, রাজি হয় না। হে পরওয়ারদিগারে আলম, আমি চেষ্টা করতে থাকলাম। হঠাৎ করে কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আযাব দিলেন, এমন একটা শাস্তি দিলেন যে দেশে অভাব দেখা গেল। এতটা অভাব দেখা গেল, আমার কাকাতো বোনের বাড়িতেও অভাবের লক্ষণ দেখা গেল। আমার কাকাতো বোনের বাড়িতে যখন অভাব দেখা গেল, আমার কাকাতো বোন আমার কাছে আসলো। আসার পরে বলছেন, হে আমার কাকাতো ভাই, আমাদের বাড়িতে এতটা অভাব হয়েছে, খাদ্যের অভাব হয়েছে, আপনি আমাকে কিছুটা সাহায্য করুন। হে পরওয়ারদিগারে আলম, তখন আমি বলে ফেললাম, হে আমার কাকাতো বোন, আমি তোমাকে সহযোগিতা করব বটে, খাদ্য দেব বটে, খাবার দেব বটে, তবে আমার সাথে তোমাকে শারীরিক সম্পর্ক করতে হবে। হে পরওয়ারদিগারে আলম, হাত্তা লাকিতুহা বিমিয়াতি দিনারিন, 100 দিনার নিয়ে, 100 টাকা নিয়ে আমি আমার কাকাতো বোনের কাছে চলে গেলাম। হে পরওয়ারদিগারে আলম, এমন এক নির্জন জায়গায় চলে গেলাম যেখানে কেউ নেই, শুধুমাত্র আমি এমন আমার কাকাতো বোন। এরপরে আমি আমার কাকাতো বোনের ফালাম্মা কাতু বাইনা রিজলাইহা, আমি আমার কাকাতো বোনের দুই পায়ের মধ্যে বসে গেলাম। এবার দুই পায়ের মধ্যে বসার পরে এবার আমি আমার কাকাতো বোনকে উপভোগ করব, শারীরিক সম্পর্ক করব। ইতিমধ্যে আমার কাকাতো বোনের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। আমার কাকাতো বোন আমাকে বলে ফেললেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, আপনি আমার কুমারিত্ব নষ্ট করেন না। হে আল্লাহর বান্দা, আমি হচ্ছে কুমারী মেয়ে, সাইয়েবা মেয়ে নয়, আমি আমার কুমারিত্ব আমি নষ্ট করিনি অন্য কোনো ছেলে দিয়ে। কাজে তুমি ওলা তাফতাহিল খাতামা, তুমি আমার কুমারিত্বকে নষ্ট করো না। তৎক্ষণাৎ হে পরওয়ারদিগারে আলম, ফাকুমতু আনহা ইত্তাকিল্লাহ ফিনা, যখন আমার কাকাতো বোন আমাকে বলে ফেললেন, আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে এবং তুমি আমার কুমারিত্বকে নষ্ট করো না, তৎক্ষণাৎ আমি আমার কাকাতো বোনের দুই পায়ের বসা থেকে আমি উঠে গেলাম। ফাকুমতু আনহা, তৎক্ষণাৎ উঠে গেলাম। হে পরওয়ারদিগারে আলম, এই কাজটি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকে, তাহলে ওপরে যে পাথরটা রয়েছে তুমি সে পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সে পাথরকে কথা বলেন সরিয়ে দিয়েছিলেন। এই দেখুন তাকওয়া, আল্লাহ ভীরুতা। বন্ধু আমার, বাপজানেরা আমার, হযরতে মুআয বিন জাবালের একটা হাদিস, উনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুআয বিন জাবাল, আমি কি তোমাকে কল্যাণের সব দরজার কথা বলে দেব না? অবশ্যই বলে দেব, তবে শুনো,
আসিয়াম জন্না, রোজা হচ্ছে ঢাল। ঢাল বুঝেন? ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। যুদ্ধে যেগুলো ঢাল ব্যবহার করা হয়, ফৌজিরা ইউজ করেন যাতে করে গুলি না লাগে, ঠিক সেই রকমই রোজা এমন একটা ঢালের নাম যে এই রোজা যদি ব্যবহার করা হয়, রোজা রাখা হয়, তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। তারপরে নবীজি বললেন ওয়াস সাদাকাতু, মুআয বিন জাবাল বেশি বেশি করে দান করবে। কেন? ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়াতা, দান করলে মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হয়। কামা তুতফিউল মাউন নার, যেরকম আগুনকে পানি নিভিয়ে দেয়, ঠিক সেরকমই দান এমন একটা দলিল, এমন একটা দান মাধ্যম, এই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কথা বলেন, পাপগুলোকে মিটিয়ে দেন। জি বাপজান আমার, আপনারা জানেন এই জালসাকে কেন্দ্র করে বিশেষ করা হয়েছে কিসের জন্য? মসজিদের উন্নতি কল্পে। এটা আল্লাহর ঘর। বন্ধু আমার, বাপজান আমার, মা বোনেরা আমার, আপনারা অবশ্যই শুনছেন, এই দান এমন একটা মাধ্যম, আজকে এমন একটা জায়গার জালসা, যে জায়গাটা মালিককে, কথা বলেন, স্বয়ং কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জায়গাকে উন্নতি করার জন্য আজকে আমরা জালসা করেছি। তাহলে সে আল্লাহকে খুশি করার জন্য, তাই তো? এখন আল্লাহকে খুশি করার জন্যই আমরা এখানে বসে আছি কি না? দেখুন, যে সমস্ত ভাইদের ভাগ্যটা খারাপ, দেখুন ওরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না। তো সংক্ষেপে বলছি বাপজান আমার, আল্লাহর মসজিদকে বানানে লাভ কতটুকু রয়েছে? নবীজি আমার বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর ঘরকে বানালো, ইয়াবতাগি বিহি ওয়াজহিল্লাহ, এবং আল্লাহকে খুশি করার জন্য তার ধন সম্পদ, অর্জিত সম্পদ থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করলো, নবীজি আমার বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দেবেন। তাহলে এমন আমার কোন বাপজান রয়েছেন, আপনাদের কাছে আমি দাবি করছি না এত টাকা লাগবে, তবে আপনাদের কাছে এটা আমি আশাবাদী, সবাই যে যতটা পারবেন, কেউ ঘুরে যাবেন না, চলে গেছেন বাপজান আমার, এটা কিন্তু মানে বেয়াদবি হচ্ছে। আপনি যত টাকা পারবেন আল্লাহর রাস্তা দান করেন, যতটা পারবেন। একটু উঠে আসুন, ওয়াজ হবে, কিছুক্ষণ বিরতি, যে যতটা পারবেন চলে আসেন। আর কত করবে গাড়িও বাড়ে, পড়ে রবে যত সব গহনা সারে। একজন বাপজান আমার 300 টাকা আল্লাহ দান করেছে, হে পরওয়ারদিগার আলম। আর একজন বাপজান আমার বিস্কুট দান করা যাবে না? আর কত আছে? 1200। আর কিছু বাড়ি এখানে নাকি? তাহলে 1200 আছে তো 1500 মধ্যে না, আর কি পাবো? কয়দিন? মাশাআল্লাহ। হ্যাঁ দেন নাই? আচ্ছা মাশাআল্লাহ। আমার একজন ভাইজান আমার অসুস্থ আছে, মা আছে দুনিয়াতে? হ্যাঁ পরওয়ারদিগার আলম, জানা গেল আমার ভাইজানের বাপ অসুস্থ রয়েছে। আল্লাহ হে পরওয়ারদিগার আলম, তোমার ঘরকে বানানোর জন্য 1200 টাকা দান করেছে। আল্লাহ হে পরওয়ারদিগার আলম, এ দানের মাধ্যমে তুমি আমার ভাইয়ের বাপজানের অসুখ দূর করে দিও। হে পরওয়ারদিগার আলম, এ দানের মাধ্যমে পরিবারে তুমি শান্তি ফিরিয়ে দিও। হে পরওয়ারদিগার আলম, এ দানের মাধ্যমে পরিবারে যদি কেউ আত্মীয় স্বজন কবরে শুয়ে থাকে, আর যদি কোনো আযাবে লিপ্ত থাকে, তা তুমি সে কবরের আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 100 টাকা। আমার বিহান মাস্টার স্ত্রী। আপনার নাম কি? আমার নাম সাকিব মোহাম্মদ। আমার বাপজানের বিহাই আব্দুর রব নাকি? 100 টাকা দান করেছেন। আর একজনকে সাকিব মোহাম্মদ, বাড়ি এখানে। আর আপনি কিছু করলেন না? আপনি কিছু করেন? আয় করেছেন? আয় কিছু করেন? কিছু করেন? বাড়ি এখানে নাকি? তো নীল থাকা ঠিক নয়, কিছু করেন। যাই হোক, আমার বাপজান এসে
মহিলাদের তরফ থেকে 5,900 খুলে কম হয়ে গেল। মা বোনেরা আমার, আপনারা অবশ্যই আওয়াজ শুনতে পাচ্ছেন। আপনাদের কাছে বেশি কিছু নিব না। মমতা খালা এখন 1500 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়েছে, আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন। তো এক মাসের টাকা কমপক্ষে আল্লাহর ঘরকে বানানোর জন্য অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। আর কত করবেন গাড়িও বাড়ে, পড়ে রবে যত সব গহনা সারে, মুছে যাবে এ সকল ওয়াহামিকা, যেতে হবে শোধ একা একা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া রহিয়াছে কতকাল দেখো না ভাবিয়া, সদাই সইত যারা নরম গদিতে, তবে তারা মাটিতে সইকে রূপেতে। ওগো খালা গেল বেলা সন্ধ্যা হলো তোর, কবরে সন্ধ্যা হলে তোর হবে না কবর। ওগো দাদি টাকার গদি জান্নাত যদি চাও, লক্ষ্মী ভান্ডারে টাকা গালা দান করিয়া যাও। দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, দুনিয়া ছাড়িতে হইবে কাঁদিতে কাঁদিতে। আজ মোর কাল মোর মরিতে হইবে, অন্ধকার গড়ে খালা যাইতে হইবে। ধন তো তোমার নয় সঙ্গেতে আননি, তাহার নামে করো দান দিয়েছেন জেনে। কাল তো তোমার ধনে হাসিবে পরে, তুমি নানা কষ্টে কাঁদিবে কবরে। তুমি নানা আজাবেতে হবে গ্রেফতার, তোমার ধনেতে কেউ ওড়াবে বাহার। এখনো কেউ করিও না হেলা, নইলে কাঁদিতে হবে মতের বেলা। না কে দিয়েছে? মহিলাদের পক্ষ থেকে একজন ভদ্র মহিলা মা আমার নাকের দিয়েছেন। হে পরওয়ারদিগার আলম, যে উদ্দেশ্যে যে নিয়তে মা আমার নাকের তোমার রাস্তা দান করেছে আল্লাহ তোমার ঘরকে বানানোর জন্য, হে পরওয়ারদিগার আলম কি উদ্দেশ্যে দান করে তুমি ভালো করে জানো। হে পরওয়ারদিগার আলম, তুমি সে দানকে কবুল করে নিও। হে পরওয়ারদিগার আলম, এই দানের মাধ্যমে রুজি রোজগার তুমি বরকত দিও, পরিবারকে তুমি শান্তিতে রাখিও। এই দানের মাধ্যমে আল্লাহ গো, পরিবারে যদি কেউ কবরে শুয়ে থাকে আযাবে লিপ্ত থাকে আল্লাহ, এই দানের মাধ্যমে শুনে সে কবরে আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেশি কিছু পারা যাবে না? দেখা তো মাশাআল্লাহ ভালো লাগছে। তো এখানকার লোকাল ভাই লোকাল তো কিছু দেন, লাগান কমপক্ষে 1000 টাকা দিবেন। ইয়ং ছেলে কিছু দেন। নাই আছে না? নাই, যাই হোক বাপজান আমার, আপনারা আমি আর বেশি করে সময় নেবো না, সময় হয়েছে নাকি? আর দু তিন মিনিট আছে, 50 নাকি না মনেতে? যাই হোক তাও শেষ করে দিচ্ছি। আমি আমার বক্তব্য ইতি করছি। আমি রমজান মাস সম্পর্কে আলোচনা করলাম, আপনারা শুনলেন। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করবো, হে পরওয়ারদিগার আলম তুমি আমাদের রমজান মাস ভাগ্যে দিও, সকলের পূর্ণ আল্লাহুম্মা আমিন। হে পরওয়ারদিগার আলম রমজান মাসে যেন আমরা রোজা রাখতে পারি তুমি তার ক্ষমতা দিও, সকলের পূর্ণ আল্লাহুম্মা আমিন। হে পরওয়ারদিগার আলম রমজান মাসে যেন আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত এবং বেফাহিশ কথা এবং গালমন্দ থেকে যেন আমাদের তুমি বাঁচিয়ে রাখিও, সকলের পূর্ণ আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।